আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি ইমোজি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আমার মতো একদম নতুন নেমে এই ধরনের ইমোজি নেম অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল একটি ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটা কেউ কোথাও অ্যাকসেন্ট স্কিপ করবেন না, কেউ কোথাও অ্যাকসেন্ট টেনে দেখবেন না। সবাই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের যে কোনো ফেসবুক আইডির প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন টাচবিন লেখা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফার্স্টই এই টাচবিনটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই টাচবিনটি ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। দেন ব্যাক আসার পরে এখন আপনারা চলে আসবেন আপনাদের ফোন থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ বার। তো আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন কিউ ব্রাউজার লেখা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এই কিউ ব্রাউজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই কিউ ব্রাউজারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই কিউ ব্রাউজারে পোস্ট করবেন। সেদিকে দেখতেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যে অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। আপনাদের কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন সেটিং, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস, এই পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করবেন। পার্সোনাল ডিটেইলস এ ক্লিক করার পরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাড ইনস্টাগ্রামে ক্লিক করবেন। অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আগে থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। নাম্বার এই যে পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাবেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে ক্লিক করবেন। ইনস্টাগ্রামে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং, এই যে ক্লিক করবেন। অ্যালাউ এন্ড ফিনিশ অ্যাডিং এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে দেখতে পাবেন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে এক্সটেনশন ফাইল এবং ইমোজি সিম্বল। তো আমাদের সেই ইমোজি সিম্বল এবং এক্সটেনশন ফাইলের জন্য আমাদের চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলে। আসার পর আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল এবং নিচে একটি ইমোজি সিম্বল দেখতে পাবেন। আমাদের মূলত এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটির প্রয়োজন হবে। আর এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেই সাথে আপনারা আরো পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো নামের ফন্ট। আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে আসার পর আপনারা এই এক্সটেনশন ফাইল এবং এই ইমোজি সিম্বলটি কপি করে নেবেন। দেন আপনাদের কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আসার পরে আপনারা উপর দিকে দেখতে পাবেন প্লাস ফর্ম জিপ, তো আপনারা প্লাস ফর্ম জিপে ক্লিক করবেন। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার, আপনারা ফেসবুক নেম চেঞ্জার ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জার ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একেবারে নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার, এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ইমোশনটি কপি করলেন তো সেই ইমোশনটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। দেন বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের চলে আসতে হবে সেই টাচবিনে। দেন টাচবিনে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা দেখতেন বেচজ, এই বেচজে ক্লিক করবেন। বেচজে ক্লিক করার পরে আপনারা স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন জাপান, তো আপনারা জাপানে ক্লিক করবেন। দেন জাপানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। আপনারা একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সেই নামটি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। আমার নামটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো এখন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোফাইলে। ও মাই গড, আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট অ্যাড হয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।